আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে প্রবাসীরা নতুন সরকারের কাছে কি চায়, কি তাদের দাবি, প্রবাসীদের কি আশা। খুবই গুরুত্বপূর্ণ বিষয় আজকে। অবশ্যই আমার কথাগুলো শেষ পর্যন্ত শুনবেন এবং আজকের এই ভিডিওটা একটু লাইক শেয়ার করে দিবেন, যাতে আমার সকল প্রবাসী ভাইরা তাদের মূল্যবান মতামত জানাতে পারে। আমরা প্রবাসী, আমাদের মেন দাবি, আমরা যে বিদেশে থাকি, এখান থেকে এত কষ্ট করা পয়সা যে আমরা দেশে পাঠাই, আমাদের এই টাকাগুলো যেন সঠিক ব্যবহার হয়, এই টাকাগুলো যেন দেশের বাইরে না চলে যায়। এবং আমরা চাই আমাদের দেশটা একটা স্বনির্ভরশীল দেশ হোক। আমরা কোনো দেশের উপরে নির্ভর করে থাকতে চাই না, কারণ আমাদের বাংলাদেশের যে পরিমাণ মানুষ বিদেশে আছে, অন্য কোনো দেশের মানুষ এত পরিমাণ বিদেশে নাই। এবং আমরা রেমিটেন্স পাঠাবো, টাকা পাঠাবো, আমাদের দেশটা উন্নত হতে খুব বেশি সময় লাগবে না, যদি সেই টাকাগুলো সঠিক ব্যবহার হয়। দ্বিতীয়ত, আমরা যখন দেশে যাই, যাওয়ার পরে এয়ারপোর্টে আমাদের মাল সামান আমরা ঠিকমতো বুঝি পাই না। আমাদের ব্যাগ কাটা থাকে, আমাদের মাল যাতে দেরি হয়, আজকে আমাদের ব্যাগ আসে নাই, মানে বিভিন্ন টেনশন প্যারার ভিতরে আমরা থাকি। এগুলো আমরা আর দেখতে চাই না। এবং আমাদেরকে নিয়ে এয়ারপোর্টে যারা কর্মরত আছে, কিছু মানুষ যাদেরকে আমাদের টাকায় বেতন দেওয়া হয়, তারা আমাদেরকে নিয়ে ক্রিটিসাইজ করে, ঠাট্টা করে যে বিদেশের থেকে কামলাইছি দেশে, আমরা বিদেশে কি করি না করি এইগুলো নিয়ে তারা সমালোচনা করে, যেগুলো খুবই দুঃখজনক, খুবই কষ্টদায়ক। কারণ আমরা দেশে থেকে তো অবৈধ পয়সা ইনকাম করি না, আমরা বিদেশে থাকি, হালাল পয়সা ইনকাম করিয়ে দেশে পাঠাই, তারপরও আমাদেরকে নিয়ে এরকম ধরনের সমালোচনা হয়। এরকম ধরনের যারা সমালোচনা করে, এই সমস্ত মানুষকে আমরা এয়ারপোর্টে কোনো কর্মচারী হিসেবে আমরা দেখতে চাই না। তৃতীয়ত, যারা বিদেশে আসবে তাদেরকে বিদেশে আসার সুযোগ করে দিতে হবে। সরকার যথেষ্ট পরিমাণ সহযোগিতা করতে হবে যারা বিদেশে আসতে চায়, বিদেশে যারা আসবে। এবং আমরা জানি এশিয়ার ভিতরে যে দেশগুলো আছে, কুয়েতে যাইতে একটু টাকা বেশি লাগে। তাছাড়া অন্যান্য যে দেশগুলো আছে, 1.5 লাখ প্লাস 2 লাখ টাকা খরচ হওয়ার কথা, সেখানে এক একজনের খরচ হয় কত? 5 লাখ, 6 লাখ, 4 লাখ টাকা খরচ হয়। এবং এই টাকাগুলো কোথায় যায়, কারা খায় আমরা জানি। এবং যারা এই টাকাগুলো খায়, তাদেরকে খাওয়ার সুযোগ আর দেওয়া যাবে না, তাদেরকে বন্ধ করে দিতে হবে সেই সমস্ত এজেন্সি। এবং সর্বশেষ যে কথাটা বলবো, আমরা যারা বিদেশ থেকে দেশে যাই ছুটিতে, আমাদের হাতে সময় খুবই কম থাকে, কারো 2 মাস, কারো 1.5 মাস, কারো 3 মাস এরকম সময় থাকে। তো আমাদের সাংসারিক এবং ব্যক্তিগত কাজে কর্মে আমরা অনেক জায়গায় যেতে হয়, সরকারি অফিস আদালতে, বিভিন্ন জায়গায়। তো আমরা যখন যাব, আমাদের এই কাজগুলা প্রবাসী হিসাবে যেন খুব দ্রুত এই কাজগুলা করে দেওয়া হয়, কারণ আমাদের হাতে সময় থাকে না। এক অফিসে গেলে আজ না কাল, কাল না পশু এরকম করে। তো এরকম ধরনের হরকত যেন আমাদেরকে না দেওয়া হয়। প্রবাসী হিসাবে অগ্রাধিকার ভিত্তিতে আমাদের এই কাজগুলো যেন প্রত্যেকটা অফিস করে দেয়, এটা আমাদের সরকারের কাছে জোরালো দাবি থাকবে। কারণ অনেক প্রবাসী ভাই আছে দেশে, অনেক কাজ কাম করার জন্য যায়, অনেক কাজ কাম থাকে, কিন্তু সেগুলো কমপ্লিট করতে পারে না, তার আগে আবার চলে আসা লাগে, কারণ তার ফ্লাইট মিস হয়ে যাবে না আসলে ছুটি শেষ। এজন্য অগ্রাধিকারের ভিত্তিতে প্রত্যেকটা প্রবাসীর যে কাজ কামগুলো নিয়ে সরকারি যে সমস্ত অফিস আদালতে যাবে, এই কাজগুলো যেন অগ্রাধিকার ভিত্তিতে তাদের কাজগুলো সম্পূর্ণ করা হয়। এবং আমার কথাগুলো যদি ভালো লাগে, অবশ্যই আমার ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করে দেবেন, সকল প্রবাসী ভাইরা যেন তাদের মূল্যবান মতামত জানাতে পারে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি এমডি ইয়াসিন, আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।